ভালো আছেন, আমিও ভালো আছি। আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন এবং আমার ভিডিওগুলো আপনারা কোনো কমেন্ট করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা কিছু কমেন্ট করবেন। তো যাই হোক ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন কানেকশন ডায়াগ্রামের উপর ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আজকের যে ভিডিও, এক্সটেনশন বোর্ড কিভাবে কানেকশন করবেন, যে কোনো এক্সটেনশন বোর্ড তার কানেকশন ডায়াগ্রাম কিভাবে করবেন, সেই কানেকশন ডায়াগ্রাম করে আপনাদের আমি দেখাবো এবং বুঝিয়ে দেবো। অর্থাৎ একটি 15 বা 16 অ্যাম্পিয়ারের সুইচ দিয়ে 3টি সকেটকে একই সঙ্গে অফ এবং একই সঙ্গে অন করতে পারবেন। অর্থাৎ কম্পিউটার চালানোর জন্য এরকম একটি এক্সটেনশন বোর্ড প্রয়োজন হতে পারে। সেই এক্সটেনশন বোর্ডের কানেকশন ডায়াগ্রাম আপনাদের দেখাবো। তো এরকমই বোর্ড একটি বানানোর জন্য কি লাগবে প্রথমে বলে দিই। তার মেটেরিয়াল লিস্টটা আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিই। মেটেরিয়াল লিস্ট কী লাগবে? মেটেরিয়াল লিস্ট কী লাগবে না, নাম্বার 1 মেটেরিয়ালস লাগবে 4 ইঞ্চ ইন্টু 10 ইঞ্চ ইন্টু 2 ইঞ্চ উডেন board with BKL মানে ব্যাকেলাইট কভার 1 পিস। নাম্বার 2 কি লাগবে? নাম্বার 2 6 অ্যাম্পিয়ার 240 ভোল্ট 5 পিন সকেট আউটলেট 1 পিস, 3 পিস। নাম্বার 3 16 অ্যাম্পিয়ার 240 ভোল্ট 1 ওয়ে পিয়ানো সুইচ 1 পিস। নাম্বার 4 লাগবে আপনার সিঙ্গেল কোর কপার পিভিসি ইনসুলেটেড কেবি। এটা আপনারা প্রয়োজন মতো নেবেন, যার যত লেন্থ দরকার ততটা নেবেন। আমি সেখানে এখানে 30 ফুট দিলাম এবং তার পাশে লিখে রাখলাম অ্যাজ পার রিকোয়ার, মানে প্রয়োজন মতো কিন্তু সবাই কিনবেন এটা। 5 নাম্বার 1/2 ইঞ্চ রাউন্ড হেড ফুল থ্রেড এসএস হচ্ছে স্টেনলেস স্টিল এসএস স্ক্রু 6 পিস। এই 5টি মেটেরিয়ালস নিয়ে আপনার কিন্তু পুরো এক্সটেনশন বোর্ডটি কমপ্লিট হয়ে যাবে। বেশ, এবারে বলি এর কানেকশন ডায়াগ্রাম সম্বন্ধে বলি। তাহলে কি করতে হবে? আমাকে প্রথমে একটি 16 অ্যাম্পিয়ারের সুইচ ড্র করে নিতে হবে। এই যে সেম সুইচ আপনাদের দেখিয়েছিলাম, সুইচগুলো আমি ড্র করে নিলাম। এরপরে কি ড্র করব? এরপরে আমাকে ড্র করে নিতে হবে সকেট।
সকেট আর একটি সকেট ড্র করলাম, 3টে সকেট আমি ড্র করে নিলাম। বেশ, আপনি ফিউজ একটি দিতে পারেন, একটি ফিউজ আমি দিয়ে দিলাম। ফিউজ দিয়ে দিলাম। বেশ, এবারে সাপ্লাই দেখানোর জন্য আমাকে কি করতে হবে? সাপ্লাইয়ের জন্য আমাকে কি করতে হবে? এবার সাপ্লাইয়ের জন্য আমাকে ফেজ সাপ্লাই এখানে ইনপুট করতে হবে। ফেজ সাপ্লাই আমি ইনপুট করলাম। ফেজ সাপ্লাই নিয়ে সুইচের ইনপুটে দিলাম। সুইচের আউটপুট থেকে নিয়ে আমি প্রত্যেকটির সকেটে দিয়ে দিলাম। সকেটে দিয়ে দিলাম। তাহলে সুইচ অন করা মাত্রই আমার ফেজ সাপ্লাই কি হবে? এখান থেকে ইনপুট হচ্ছে, ফিউজ বায়া হয়ে এখানে আসছে। সুইচ অন করা মাত্রই আমার এখান দিয়ে সকেটে এই সকেট 3টি সকেটে আমার কিন্তু যথারীতি ফেজ পেয়ে যাবে। বেশ, বুঝতে পেরেছেন নিশ্চয়ই? এল অথবা পি ফেজ দিয়ে দিলাম। এবারে কি করব? আমি নিউট্রাল দেব। তাহলে নিউট্রাল সাপ্লাই নিয়ে গেলাম, এইভাবে জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। এর একই রকমভাবে এখান থেকে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম, সকেটের পিনে দিয়ে দিলাম, একই রকম সকেটের পিনে দিয়ে দিলাম, অর্থাৎ নিউট্রাল। তাহলে ফেজ এবং নিউট্রাল সাপ্লাই আমি দিয়ে দিয়েছি এবং যথারীতি কিন্তু আমার এটি কিন্তু চালু হয়ে গেছে। যথারীতি কিন্তু আমার এটি চালু হয়ে গেছে, বুঝতে পারছেন? এবারে আর্থিং দিতে হবে। আর্থিংটা ফ্ল্যাগ। আর্থিং সবসময় গ্রিন কালার হয়, যদিও আমার কাছে গ্রিন কালারটা নেই, তাই আমি ব্লু কালার দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটাতে আমি আর্থিং দিয়ে দিলাম। এখানে একটু লিখে দিই আমি, এল বা পি সমান হচ্ছে ফেজ, এন হচ্ছে নিউট্রাল, ই সমান হচ্ছে আর্থিং। এই 3টি সাপ্লাই দিতে হবে। 3টি সাপ্লাই দিলে আমার এক্সটেনশন বোর্ড অন। এখানে আরেকটি আর্থিং দেওয়া হয়নি, আমি দিয়ে দিলাম। এই হচ্ছে আর্থিং দিয়ে কমপ্লিট করলাম। 3টে ফেজ এবং এক্সটেনশন বোর্ড কমপ্লিট। আপনার যদি মনে হয় আরেকটি সকেট আমি বাড়াবো, অর্থাৎ একটি সকেট 5 অ্যাম্পিয়ারের জন্য 15 অ্যাম্পিয়ারের সুইচ লাগিয়েছি। আমার এখানে সুইচটা হচ্ছে কত? সুইচ হচ্ছে 240 ভোল্ট 16 অ্যাম্পিয়ার, এবং একটা সকেটে 6 অ্যাম্পিয়ার থাকে, 318 অ্যাম্পিয়ার। সেই কারণে সেই হিসাবে 16 অ্যাম্পিয়ারের ঠিক। আপনি যদি মনে করেন যে আমার লোড কম, আরেকটি সকেট আমি দিতে পারি, তাহলে কিন্তু আপনি এর সঙ্গে আরেকটি সকেট দিয়ে কিন্তু করতে পারেন, এক্সট্রা যদি মনে হয় এক্সট্রা। তাহলে কি করবো? আমি আরেকটি সকেট ড্র করলাম। সেম ভাবে ফেজটি আমি সেম ভাবে ফেজটি আমি দিয়ে দিলাম এবং সেম ভাবে নিউট্রালটি আমি ট্যাপিং করে দিয়ে দিলাম। সেম ভাবে আমি আর্থিংটি দিয়ে দিলাম, তাহলেই যথেষ্ট। তবে এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, যদি 4টে সকেটে আপনার 16 অ্যাম্পিয়ারের বেশি লোড হয়ে যায়, তাহলে কিন্তু অবশ্যই দেওয়া যাবে না 4টে সকেট, 3টে সকেটে যেতে হবে। আর যদি 4টে সকেটই আপনার 15 অ্যাম্পিয়ার বা 16 অ্যাম্পিয়ারের মধ্যেই লোড দিতে পারবেন মনে করেন, তাহলে কিন্তু আপনি 4টে লাগাতে পারেন। কারণ আপনার এখানে সুইচ আছে 16 অ্যাম্পিয়ার, তাই আপনি লোডের জন্য ব্যবস্থা করে রেখেছেন 24 অ্যাম্পিয়ার। তাহলে কিন্তু কখনোই এই সুইচটি ঠিক থাকবে না, নষ্ট হয়ে যেতে পারে। তাহলে যাক ফ্রেন্ডস, এই কানেকশন ডায়াগ্রামটি দেখার পর এবং বোঝার পর যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এর ভিডিওটি আমি পরে নিয়ে আসছি।
প্র্যাকটিক্যালি কীভাবে কানেকশান করবে সেটা আমি নিয়ে আসবো এর পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, থ্যাংক ইউ।